ভাইরে আমি অনেক পাপ করছি, এই পাপের শাস্তি ভুগতেছি ভাই। আমার যে মা আমার 10 মাস 10 দিন পেটে রাখছিল, ওই মায়ের প্রতি আমি অবিচার করছি। কোরবানির সময় আমার শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী খাওয়াইছি, আমার মায়ের ভাগটা হয় নাই। আমার বউ কয় আমার হ্যাঁ করে দিয়া যেটা থাকবে এটা মারে দিব, হ্যাঁ করে দিতে দিতে সবই শেষ। আর 2 কেজি বস্তু কিনছি, ওগুলোও শেষ। পরে আমার মা না খাইয়া রয়েছে। এই অভিশাপ মনে আমার লাগছে। আজকে আমার কি অবস্থা দেন ভাই, আমার মতো কেউ না করে। কথা তো শুনতে পেলেন, আসলে মূলত কুরবানির মাংস শেষ হওয়ার পরও আরো অতিরিক্ত 2 কেজি কেনার পরও মায়ের কপালে জুটলো না এক টুকরো মাংস। এই কারণে হয়তো উনি ভাবতেছে যে অভিশাপ লেগেছে, যার কারণে এরকম অবস্থা পঙ্গু হয়ে যায়। ঘটনাটা আপনি কি মনে করেন, মায়ের অভিশাপের জন্য কোনো কিছু? আমি আর কি কমু ভাই, এ হলো আমাদের এলাকার সবচেয়ে বীর কুস্তিগীর। মানে হঠাৎ করে সে শক্তিশালী লোক, আমাদের হাডুডু খেলার মধ্যে সে চ্যাম্পিয়ন, তারা কেউ ধরে রাখতে পারে না। হঠাৎ করে শুনি যে সে পঙ্গু হয়ে গেছে। কি হয়ে পঙ্গু হইলো? পরে নাকি আইসা মায়ের একটু মানে ভাগাভাগি করতেছে, মায়ের একটু কম দিছে হয়তো, কিন্তু আসলে তো অভিশাপ তো আর মায়ের দেয় না। টুকরো মাংস দেয়নি, কুরবানি দিছে, কুরবানিতে অতিরিক্ত 2 কেজি কিনে আনছে, তাও মনে করেন যে তার শ্বশুর শাশুড়ি করে আত্মীয় স্বজনের আরে ভুল করবো না ভাই। ওর যে পাহাড়ের ফটো লাগিয়েছিল, আমার একটু চিকিৎসা অভিশাপ মার শ্বশুর বাড়ি যাওয়া হয়, মার শ্বশুর বাড়ি চিকিৎসা করতে আমি ভুল করছি, আমার অভিশাপ দিস না। অনেকটাই অভিযান করেছিল, আর যে মায়ের অভিশাপ দাও লাগে না, অভিশাপ লাগিয়ে ও বাবা রে, আমার সব পুড়ে যাচ্ছে ভাই। আমি একবার শেষ হয়ে যাচ্ছি ভাই, আমার বাবা আজকে যে পরিণতি হইলো, মায়ের অভিশাপে নাকি মায়ের অভিশাপ দেওয়া লাগে না, মনে যদি আল্লাহর কাছে হাত ছাড়ি, এইটাই অভিশাপ। ওই তোমার অনেক কষ্ট চাচা, হচ্ছে, আপনি আমার বাপের মতো, আমার একটা চিকিৎসা লোন। কাকের কথা তো শুনতেই পাইলেন। এখন আরেকজন মহিলাকে ওনার কাছে তো, আচ্ছা আপু, আপনার নতুন মানুষ একটু আগান। শাশুড়িকে সেবা না করে নিজের মা বাবার যত্ন করে আদর করে বা আর্থিক সাংবাদিক সেবাই যেতে হবে। আসলে কি নিজের বাপ মার যেতে বড় কিছু নাই, শ্বশুর লাভ আছে, বাপ মার আমার পাশে কেউ নাই, আমি আমার অবস্থায় আমার পাশে কেউ নাই, সবাই সাংবাদিক আমার খবর নিতেছে বাইরে। কখনো দেয় না অভিশাপ, কিন্তু এইভাবেই লেগে যায়। পাপ করছে, পাপের ফল বুঝেন না? কারণ আছে, উনি ওনার ভুল কেন বুঝতে পারছেন জানেন? যখন সে পঙ্গুত্ব বরণ করছে, শ্বশুর বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে, মায়ের কাছে এসে কান্নাকাটি করছে, বুঝতে পারছেন। আমি অনুতপ্ত ভাই, আমি সাংবাদিক ভাই। এনার যে অবস্থাটা দেখেছি বুঝছেন, মা দেখতে পারে না, তার কারণে মনে করেন যে এখন তোমার লজ্জা দিও না ভাই, আর লজ্জা দিও না ভাই, এই অনেক লজ্জা দিচ্ছ। আমি মরে যাচ্ছি, আমার চিকিৎসা নেওয়া পারি, এই জন্য মনে করেন যে আর ইয়ে দেখে আমার যে কষ্ট লাগে। মায়ের কাছে বাপ চাও, মায়ের খুশি রাখো। আমি তোর কাছে মাফ চাই, ভাই আপনার পায়ে ধরি ভাই, আমার রিপোর্ট না নিয়ে আমার আগে চিকিৎসা নেন ভাই। আমি মরে যাচ্ছি, অবশ্যই হবে, রিপোর্টটা কি হবে চাইলে দোয়া করলে ভালো হয়ে যেতে পারেন। এখন হলো আপনি আসলে নিজের ভুলটা বুঝতে পারছেন। জি জি ভাই, আপনার এখন যে আপনার এই অবস্থা, এখন আপনার স্ত্রী শ্বশুর শাশুড়ি এরা কোথায়? ও ভাই আমার ফালাই চুষে লেগেছে এই অবস্থায়। এগো বিচার আল্লাহ, এগো পুরো আল্লাহর গজব পড়ুক। আমার পরিবারের দিকে না দেখে আমি এগো পরিবার দেখছি, কারণ এরা ধনী মানুষ, এরা ভাই বিরিয়ানি পোলাও খাওয়াই, তো ওই লোভে আমি ওগুলো আপ্যায়ন করছি বেশি করে। আমার নিজের মায়ের দেখি নাই, আজকে আমার রিপোর্ট আমার বউ আর জায়গায় বিয়ে করছে, আমার বাকি তোরে নেই, আমি থাকবো না পঙ্গু। অন ভাই আমার রিপোর্ট করার থেকে আমার চিকিৎসার বেশি দরকার। লেগে যায়, আর এটা হলো আল্লাহর প্রদত্ত। আমরা কেউ মা বাবাকে কষ্ট দেব না।